ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবর জানার পরপরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা। চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 1টার দিকে এই হামলার সময় পুলিশ বাধা দিলে ছাত্র জনতার সাথে সংঘর্ষ ঘটে। এছাড়া চট্টগ্রামের 16 শহরে 2 মেয়র গুলিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। শুরু করে ভিতরে ও প্রিমিসিস পর্যন্ত যেতে অনেক বড় একটা রাস্তা আছে, তো গেট পার হয়ে হয়তো 5-10 ফিট পর্যন্ত কিছু ইট গেছে। তো সেইখানে আমার গেটে ফোর্স দাঁড়ানো ছিল, ওই তাদের গায়ে টুকটাক কিছু ইট লাগছে, একজনের পায়ে ইট লাগছে, এতটুকু পর্যন্ত শেষ। এছাড়া কোনো ড্যামেজ নেই, কোনো মেটেরিয়াল কোনো ড্যামেজ নেই। তো ওনারা আছেন, ওনাদের কোনো অসুবিধা হয়নি। রাজশাহীতে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে জুলাই মঞ্চ ও এনসিপি নেতাকর্মীরা। রাত 11:30টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এসে জড়ো হয় বিক্ষোভকারীরা। পরে তারা সাহেববাজার 0 পয়েন্ট সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করে। বরিশালে শিক্ষার্থী জনতার ব্যানারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নগরীর হাতেম আলী কলেজ ও বিএম কলেজের শিক্ষার্থীরা। এ সময় হাদির খুনিদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা। রক্তের হিসাব আমরা ছাত্র জনতা এবার নেব। আজকে তার খুনির বিচারের দাবিতে আমরা আজকে রাজপথে নেমে এসেছি। হাদিকে হত্যার প্রতিবাদে খুলনায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জনতা ও ছাত্রদল। নগরীর শিববাড়ি মোড়ে রাত 10:30টা থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তারা। এ সময় তারা টায়ারে আগুন ধরিয়ে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখে। তারা বুঝে গিয়েছিল যে হাদি পারবে ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে আলাদা করতে, বাংলাদেশকে বাঁচাতে। এজন্য হাদিকে তারা মেরে দিয়েছে। তারা কোনো ধরনের অস্ত্র উদ্ধার এবং যথাযথভাবে যে আওয়ামী লীগের দোষরদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তারি কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেয়নি। তারই ফলশ্রুতিতে আজ হাদির মতো আমরা দেশপ্রেমী দেশনায়ককে আমরা হারাতে হয়েছে। রংপুরের পীরগাছায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পীরগাছার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আমরা অত্যন্ত শোকাবহ পরিস্থিতিতে আছি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে মানুষের মধ্যে শোকের ছায়া চলে এসেছে। কিন্তু ওই ফেসিবাদীরা যদি মনে করে থাকে শোকের পরেই আমাদের সব শেষ হয়ে যাবে, তাহলে তারা ভুল করছে। যশোরে রাত 11টার দিকে বিক্ষোভ মিছিল বের করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এদিকে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ শিক্ষার্থীরা। এই সময় তারা ক্যাম্পাসের সবগুলো হল ঘুরে শহীদ মিনারে এসে মিছিল শেষ করে। শরীফ আজাদ প্রীতম, ৭১।